হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমার মনে হয় আমাদের লাইফে এরকম জিনিসই করা উচিত যেটাতে কোনো ঘাটা হবে না, লোকসান হবে না। কারণ আমরা লাইফে যেটাই করি সব কিছু পাওয়ার জন্যই করি, সাকসেসের জন্যই করি। কিছু লোকসান হয়ে যাবে, কিছু ঘাটা হয়ে যাবে, ওই জন্য কিন্তু আমরা কোনো কিছু করি না। কিন্তু আমরা করি সেগুলোই যেগুলোতে আমাদের ঘাটাই হবে। এরকম জিনিসই আমরা করে বসি যেটা আমাদের ঘাটাই হবে, লোকসানই হবে। তো ঠাকুর এটা নিয়ে একটা খুব সুন্দর কথা বলেছেন, প্রেম অ্যান্ড মোহ নিয়ে, যে প্রেম করো, মোহ করো না। প্রেম করো, প্রেমের কথা বলার আগে প্রেম করো, আগে আগে প্রেমটা করো, তারপর তুমি বলতে যেও যে প্রেম করছো, তার আগে বলবে না। আগে করো, তারপর বলবে। প্রেম করো, তাতে কোনো ঘাটা নেই। মোহ করলে ঘাটা। কিরকম? প্রথম কথা হচ্ছে, প্রেম এমন একটা জিনিস যেটা যাত্রার সাথে হয় না, মোহ যাত্রার সাথে হয়ে যায়। মোহ, আজকে একে ভালো লেগে গেল, কালকে ওর প্রতি ফিলিংস চলে আসলো, কালকে ওর জন্য আমার চোখের জল বেরিয়ে গেল। এগুলো সব মোহ, এগুলো কিছুই প্রেম না। কিন্তু প্রেম যার তার সাথে এরকমভাবে হয় না। আর প্রথম কথা, প্রেম করলে পরে না আমাদের মনে না ছেড়ে যাবে ছেড়ে যাবে ছেড়ে যাবে, এই ভয়টা থাকে না, এটা তো মোহতে থাকে। দেখবেন অনেকেই আছে রিলেশনশিপে খুব ইনসিকিউর, একদম খুব ইনসিকিউর, যে এই আমাকে ছেড়ে চলে যাবে না তো, এই অন্য কারোর সাথে ফেসে যাবে না তো, এই কিছু ভেঙে যাবে না তো, এই আগাতে পারবো তো আমরা জীবনে একসাথে থাকতে পারবো তো, এই জিনিসগুলো কন্টিনিউ মনে চলতে থাকে। তার মানে কি? তার মানে তুমিও তাকে প্রেম করোই নি, তাকে ভালোই বাসিনি, তাকে মোহেতে আটকে পড়ে আছো, আর কিছু না। কারণ প্রেম যেখানে থাকবে সেখানে ছেড়ে যাওয়া, ভেঙে যাওয়া, কেউ নিয়ে নিল, আমার মনে হয় না থাকবে। যেটা হয়েছিল রাধাকৃষ্ণ, রাধা কিন্তু একেবারেও ভাবেনি যে কৃষ্ণ চলে যাচ্ছে মানে সে বিয়ে করে নেবে, সে অন্য জায়গায় যায় বিয়ে করে নেবে, সে আমি আর তাকে পাবো না, বিয়ে করে নিলে সে আমি আর কোনোদিনও তাকে চোখে দেখতে পারবো, এগুলা কিন্তু রাধা রানীর মনে আসেইনি, একেবারের জন্য আসেনি। সে ভাবেই নেই যে কৃষ্ণ চলে গেলে, শ্রীকৃষ্ণ চলে গেলে অন্য কাউকে বিয়ে করে নিলে আমি কি করব, সে একবারও ভাবেনি। কারণ তার প্রেম ছিল তো জিনিসটা। সে অন্য জায়গায় গিয়ে বিয়ে করুক, একটা বিয়ে করুক না শতবার বিয়ে করুক, তার কোনো যাইই আসতো না। কারণ সে এটা ভাবেনি যে তাকে বিয়ে করেই আমাকে পেতে হবে, সে এটা কোনোদিন ভাবেইনি। সে ভেবেছে আমি তো ভালোবেসেছি, আমি যখন ভালোবেসেছি আমার ভালোবাসাটা আমার কাছে আছে তো, তো সে এখন 10খানা বিয়ে করুক না 100খানা বিয়ে করুক, আমার থেকে কি যাবে, আমার থেকে কিছু যাওয়ারই নেই, আমার ভালোবাসা তো সেখানে কমে যাবে না। তো এটা হচ্ছে প্রেম। আর মোহ কি? এক এক মানে রিলেশনশিপ ভেঙে গেল মানে তার প্রতি আমার সব কিছু শেষ হয়ে গেল, তাকে আমি অন্য কারোর সাথে কিছু দেখে নিলাম মানে আমার সব কিছু শেষ হয়ে গেল, সে অন্য জায়গায় বিয়ে করে নিল মানে আমার সব কিছু শেষ হয়ে গেল, তার সাথে কোনো আর ফিলিংসই থাকলো না। এটাকে মোহ বলে। যেটা ভেঙে গেল, ফিলিংস চলে গেল সারা জীবনের জন্য, সেটা মোহই হয়। যেটা থেকে গেল, তাকে আমি পেলাম না পেলাম, তার সাথে আমার জীবনে দেখা হলো না দেখা হলো, কিন্তু থেকে গেল মনে, এটাকে প্রেম বলে। তো ঠাকুর বলছে প্রেম করো, এখানে ঘাটা নেই, থাকলেও সই না থাকলেও সই, না থাকলেও তুমি মনে করবে না যে তোমার ঘাটা হয়ে গেছে, তোমার লোকসান হয়ে গেছে। কারণ তোমার জিনিসটা তো তোমার কাছেই আছে, তোমার ভালোবাসাটা তো তোমার কাছেই আছে, তোমার ভালোবাসাটা তার সাথে চলে গেল না, তো তাদের প্রেম করে কোনো ঘাটা নেই। কিন্তু যদি মোহ করো তাহলে তোমার ভালোবাসাটা শেষ হয়ে যাবে, তাহলে সেই ভালোবাসাটা তার সাথে চলে যাবে, তাহলে কিন্তু তোমার লোকসান হয়ে যাবে, তোমার ঘাটা হয়ে যাবে। সেটা করতে যেও না। ঠাকুর একটা জিনিসও খুব সুন্দরভাবে বুঝিয়ে গেছেন, যে নিজেদেরকে না ফ্লেক্সিবল রাখতে হয়। ফ্লেক্সিবল বলতে, আমি যেরকম অবস্থায় যে অবস্থায় থাকবো আমি সেটার সাথে মানিয়ে নিতে পারবো। অনেকে আছে কঠিন সিচুয়েশন আসলে পরে, কেউ ছেড়ে গেলে পরে বা কিছু মুভ অন হয়ে গেলে ভেঙে পড়ে, মানে শেষ হয়ে যায়, অবস্থা শেষ, সুসাইড করলে, মানে সুসাইড পর্যন্ত পারলে করে না, এরকম, মানে সে চলে গেল মানে আমার লাইফ শেষ, এরকম। তো সেই জিনিসটা রেখো না, নিজেকে এতটা ফ্লেক্সিবল রাখো যে আমার সামনে যে পরিস্থিতি আসবে না কেন, আমার সাথে যেই থাকবে না কেন, আমার সাথে যেই না থাকবে না কেন, কেউ না থাকুক বা থাকুক, আমার কোনো যায় আসে না, আমি আমার মতোই চলবো। এই জিনিসটা ঠাকুর রাখতে বলেছেন, যে ফ্লেক্সিবিলিটি খুব দরকার লাইফে, যে আমি যে পরিস্থিতিতে থাকবো আমাকে সেইটার সাথে মানিয়ে নিতে হবে। আমি এমন একটা কঠোর পরিস্থিতিতে পড়ে গেলাম, আমি সেটাকে মানিয়ে নিতে পারলাম না, আমার মেন্টাল কন্ডিশন সেটা নিতে পারলো না, আমি সুসাইড করে বসলাম, এরকমভাবে নিজেকে রেখো না, এরকমভাবে নিজেকে তৈরিও করো না। নিজেকে এতটা ফ্লেক্সিবল তৈরি করো, তোমার সামনে যে কন্ডিশনে আসবে তুমি সেটাতেই রাজি।
তুমি সেটা পার করতেই রাজি, এরকম ফ্লেক্সিবল রাখো, তাহলে এই লাইফটা সোজা হয়ে যাবে, প্লাস লাইফের থেকে এই ঘাটা লোকসান সব বেরিয়ে যাবে, সবই লাভ মনে হবে তখন। তো আজকের মতো এখানেই, জয় গুরু।